নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 441তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 28শে জুলাই 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতায় উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত নন্দ বসু মহাশয়ের বাড়িতে বাগবাজারে। বাগবাজারের সম্পন্ন গৃহস্থ মানুষ নন্দ বসুর বাড়ি, সেখানে বিভিন্ন ছবি আছে, ঈশ্বরীয় পট ছিল। শ্রীরামকৃষ্ণ সেইগুলি দর্শন করতে উপস্থিত হয়েছিলেন এবং আমরা যেই জায়গায় অবধি শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে নন্দ বসুর সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং বিশেষ ধরনের কয়েকটি পট সম্পর্কে শ্রীরামকৃষ্ণ তার মত প্রকাশ করছেন। শ্রীরামকৃষ্ণ বন্ধুভাবে সুহৃদের মতো উপদেশ প্রদান করছেন। সেই যে জায়গাটি অবধি আমরা গতকাল শ্রবণ করেছিলাম, সেটি আরেকটু ওই শেষের দিকটি শ্রবণ করে নিয়ে তারপরের প্রসঙ্গে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন নন্দ বসু মহাশয়কে ওই বিভিন্ন ঈশ্বরীয় ছবি পট দর্শনের পর সেটি কথামৃতকার লিখেছেন। আমরা গতকাল শ্রবণ করছিলাম, কিয়ৎক্ষণ পরে বলিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো। আবার বলিতেছেন, উগ্র মূর্তি কালী তারা রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। যেখানে তারা লিখেছেন তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সব শিবা মধ্যে শ্মশানবাসিনী। তাহলে এইরকম সমস্ত যে ছবি ছিল সেগুলি দেখে শ্রীরামকৃষ্ণ এই মত প্রকাশ করেছেন যে রাখলে পূজা দিতে হয়। তার উত্তরে নন্দবাবুর ভ্রাতা পশুপতিবাবু বলেছেন, মাস্টারমশাই লিখেছেন পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। এরকম কেন বললেন? ওই যে পশুপতিবাবু যে কথাটা বললেন সেটা তো এমনিতে ঠিক যে ঈশ্বর যতদিন চালাবেন ততদিন চলবে, অর্থাৎ এর যে এই ছবিগুলি রাখার যথাযথ হয়নি, রাখলে পুজো দিতে হয় বা গৃহস্থ বাড়িতে সাধারণত রাখতে নেই, এই কথাগুলির উত্তরে যে তিনি বললেন যে তিনি যতদিন চালাবেন ততদিন চলবে, এটি ঠিক আছে, কিন্তু সবটা কি মন থেকে বলেছেন পশুপতিবাবু? যদি মন থেকে বলে না থাকেন তাহলে তার এই কথার মধ্যে কিছুটা ক্যাজুয়াল ভাব আছে। সেইখানেই শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। অর্থাৎ ঈশ্বরীয় প্রসঙ্গ যখন করছো তখন কিন্তু সেটা ঠিক ঠিক বুঝে, তার ওজন বুঝে, সে সম্পর্কে অন্তত কিছু অভিজ্ঞতা থেকে কথা বলবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সংসারীর ঈশ্বর চিন্তা কিরকম জানো যে ছেলেরা, যেমন বাচ্চা ছেলেরা যারা খেলাধুলোর মধ্যে থাকে, খেলাধুলো নিয়ে কোদল করে, তারা বলে তোর ঈশ্বরের দিব্য। অর্থাৎ বড়রা বলে ওরকম শুনে ওরকম ঈশ্বরের নামে দিব্যি বলছে, ভগবানের নামে দিব্যি কাটছে। ভগবানের কিছু বোঝে না, খেলাধুলো করছে ছেলেরা বা ছেলে খেলা হচ্ছে। সেরকম ওই ছেলে খেলাটা এটা নয়, করতে নেই। যখন ঈশ্বরীয় কথা নিয়ে বলছো তখন সেটা সিরিয়াস জায়গা থেকে হওয়া দরকার। শুধু যে সিরিয়াস জায়গা থেকে বলছেন না ইনি, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এটা ধরিয়ে দিচ্ছেন তা নয়, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ যখন এসছে তখন চলো, এইটিই তো জীবনের উদ্দেশ্য, এই সম্পর্কে আরো নিষ্ঠাবান হও, এটি শ্রীরামকৃষ্ণের বক্তব্য। এখন
ওই পশুপতিবাবু যে বললেন যে তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে, এই কথাটা আপাতভাবে ঠিক মনে হলেও এর পেছনে যে অগভীরতা আছে সেইটা শ্রীরামকৃষ্ণ যেভাবে ধরছেন, দেখতে পাচ্ছেন, সেটা অসাধারণ। কারণ এর পরের কথোপকথনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে কত রকম কী সব বেরিয়ে পড়ছে। এই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে তাকে ভুলে থাকা ভালো নয়, তখন শ্রীযুক্ত নন্দ বসু তিনি বলছেন তাতে মতি কই হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর কৃপা হলে হয়। নন্দ বসু, তাঁর কৃপা কই হয়? তাঁর কি কৃপা করবার শক্তি আছে? এখন এই কথাটা একটু হালকা হয়ে গেল, মানে কি ভেবে যে কি কি বলেছেন তিনি, এই সমস্ত প্রসঙ্গ আসতে আরম্ভ করেছে এবং বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ হ্যাজ হিট দ্য রাইট পয়েন্ট। তো এইটা জায়গাটা পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তারপরে শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি তোমার পণ্ডিতদের মত, উদ্ধৃতির মধ্যে মাস্টারমশাই লিখছেন যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে, ওগুলো ছেড়ে দাও, ওগুলো ছেড়ে দাও, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে বললেন যে বুঝেছি তোমার পণ্ডিতদের মত যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে, ওগুলো ছেড়ে দাও। তাহলে এইখানে কি ছেড়ে দিতে বলছেন? যে যে যেমন কর্ম করবে সেরকমই তো ফল পাবে। তাহলে ছেড়ে দিতে বলছেন কেন? এই যে নন্দ বসু বলেছেন তো যে তাঁর কৃপা কই হয়, তাঁর কি কৃপা করবার শক্তি আছে? এই যে ঈশ্বরের কৃপা করবার শক্তি নেই, জগৎটা যান্ত্রিক, কজাল ওয়ার্ল্ড বলা হচ্ছে, যে যেমন যেমন কর্ম করেছে তেমন তেমন ফল পাবে। তো এইটা বললে ওই কৃপার জায়গাটা আর থাকে না। এখন সেখানে আবার প্রশ্ন উঠতে পারে যে যেমন কর্ম করেছে সেরকম ফল পাবে, তো হিন্দুদের দর্শনের মধ্যে আছে। হ্যাঁ আছে তো নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কৃপার প্রসঙ্গটিও আছে, ওই কর্ম এবং ফল। সুতরাং ঈশ্বর অবান্তর এটা বললে দর্শনটার মধ্যে ঢোকা হলো না, ভুল হয়ে গেল, সীমাবদ্ধ হয়ে গেল, সামঞ্জস্য এলো না, পরিপূর্ণতা পেল না। তা ওইটা যখন বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন বুঝেছি তোমার পণ্ডিতদের মত, মানে পণ্ডিত মানে যারা কিনা ওইরকম বই পড়া পণ্ডিত এবং কর্ম আর ফল ওই কজাল ওয়ার্ল্ড সেই রকমভাবে যারা মেনে চলে, ওইটা করো না, ওগুলো ছেড়ে দাও। ওগুলো ছেড়ে দাও বলছেন দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে এই যে তিনি বলেন তো যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, তা সেখানে ওই পণ্ডিতদের কাছে কিছু শুনেছো এবং সেই কথাগুলো ঠিকঠাক নয়, ওগুলো ছেড়ে দাও, দিয়ে আরো গভীর জায়গায় এসো, আস্বাদনের এবং সত্যের জায়গায় এসো। এটা যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, তেমনি এই যে নন্দ বসুর বাড়িতে গেছেন, নন্দ বসু মহাশয়ের বাড়িতে গেছেন 28শে জুলাই 1885, সেখানে উনি যে ঈশ্বরীয় পট রেখেছেন বিভিন্ন, সেটা দেখে শ্রীরামকৃষ্ণ খুব খুশি হয়েছেন। ওইরকম বলেছেন যে তুমি তো খুব হিন্দু, তাহলে তার একটা মনোভাব তো আছে, এইগুলোর পেছনে তো খরচা করেছেন, অর্থ ব্যয় করেছেন, তাহলে তার মনের মধ্যে যখন এইগুলো রয়েছে যে ঈশ্বরীয় পট রেখেছেন বাড়িতে, সেই তিনি ওরকম একটা যান্ত্রিক উক্তি করছেন, এটা হচ্ছে না, তুমি একেবারে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছো গো, দরজার কাছে দাঁড়িয়ে আছো, কিন্তু দরজায় ঢুকতে চাইছো না, দরজা দিয়ে ঢুকতে চাইছো না, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছো। তাই বলছেন যে ওগুলো ছেড়ে দাও, দিয়ে বলছেন ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়। এই ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়, অর্থাৎ ওই যে কর্ম এবং তার ফল, তার মধ্যে ঈশ্বরের শরণাগত যদি হও তাহলে কর্ম ক্ষয় হয়। এখানেও কেউ তর্কের মুখে বলতে পারেন যে ঈশ্বরের শরণাগত যে এইটাই তো একটা কাজ, এই কাজের সুফল হিসেবে ওই যে সঞ্চিত কর্ম আছে সেইগুলো ক্ষয় হয়ে যাচ্ছে ঈশ্বরের শরণাগত হওয়ার জন্যে। শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটা কিন্তু একটা অন্তরের উপলব্ধির জায়গা থেকে বলছেন, সেটা হলো যে ঈশ্বরের শরণাগত হলে যে কর্ম ক্ষয় হবে এটা যেমন ঠিক, কিন্তু ওই হিসেবটা পুরোপুরি মিলতে চায় না। কেন মিলতে চায় না? সেইখানেই কৃপার প্রসঙ্গটা আসছে, আমরা শুনবো। কৃপার প্রসঙ্গ আসছে এইভাবে যে ওই যে বলছেন তো
যে শরণাগত হলো, তার ফলে কর্মক্ষয় হলো। এইটা যে কর্মের ফলে যে তার ফল আসবে, সেইটা গিয়ে সাধক সাধিকার জীবনের শেষের দিকে মেলে না, এবং সেটা আনন্দের কথা। কীরকম মেলে না? একজন যা কর্ম করছেন এবং তার জন্য যে সুফল আসছে, আমরা আধ্যাত্মিক দিক থেকে বলছি, তো সেই যে সুফলটা আসছে তার তো একটা হিসেব আছে, যে এই কর্ম করেছেন সেই জন্য এই জীবনে উপলব্ধি হয়েছে। তো মানুষের যে কোনো উপলব্ধির পেছনে তো কিছু না কিছু পরিশ্রম থাকে, সাধনা থাকে, সেইখান থেকে উপলব্ধিটা আসে। কিন্তু একটা সময় যেন মনে হয় হঠাৎ একটা ফ্ল্যাশ এসে গেল, হঠাৎ একটা আলোর ঝলকানি এসে গেল, এবং তার মধ্যে দিয়ে প্রচুর কিছু যেন নিমেষে পাওয়া গেল। এইটার কতকটা কাছাকাছি উদাহরণ হচ্ছে যে যখন কোনো বিজ্ঞানী কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং সেই ভাবনা চিন্তা করতে গিয়ে কিছুতেই আসতে পারছেন না যে সিদ্ধান্তে, যে এটা মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ঠিক আসছে না, একটা কোথাও গিয়ে মিলছে না, এবং সেটা নিয়ে দিনের পর দিন তিনি নানান রকমভাবে ভাবনা চিন্তা করছেন, হিসেব করছেন, পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঠিক মিলছে না। একদিন দুপুরবেলায় ওইটা নিয়ে ভাবতে একটু ঘুমের ঘোর মতো এসছে, ঠিক ঘুম আসেনি, এই সময় হঠাৎ তার কাছে যেন একদম তার মনের সামনে থেকে একটা পর্দা সরে গেল, এবং তিনি চকিতের মধ্যে দেখতে পেলেন যে জায়গাটার জন্য মেলাতে পারছিলেন না, সেখানটা একদম ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে তিনি খাতা কলম হোক, ল্যাপটপ হোক, সেই সমস্ত নিয়ে বসলেন বা পরীক্ষাগারে চললেন, এবং করে দেখলেন একেবারে সব মিলে গেছে। এই যে হঠাৎ করে একটা কিছু হলো, এইটাকে বলা হচ্ছে যে ইট কেম ইন আ ফ্ল্যাশ, এরকমভাবে বলা হচ্ছে। অথবা কেউ বলছেন যে এটা রিভিলড হয়েছে, যে হঠাৎ করে এটা রিভিলড হয়ে গেল। তো এর ওপর অন্য ব্যাখ্যা হতে পারে যে ওর মনের মধ্যেই ওটা ছিল, কিন্তু সারফেসে আসছিল না। এর নানান রকমের সাইকোলজিক্যাল ব্যাখ্যা হতে পারে, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু এটা বহু ক্ষেত্রে ঘটছে, বিজ্ঞানীর ক্ষেত্রে, যে হঠাৎ করে একটা কিছু এসে গেল। এটা নিশ্চয়ই মনের মধ্যেই ছিল, কিন্তু আমি যেভাবে খেটেছি তার জন্য এসছে সেটা বলা যাচ্ছে না। যেমন ছেলেমেয়েরা অঙ্ক করে, খেটে একটা অঙ্ক করলো, উত্তরটা দেখলো, যা পেলো, তারপর মেলালো, মিলিয়ে দেখলো হ্যাঁ মিলে গেছে। তখন সে বলবে হ্যাঁ আমি তো খেটেছি, আধ ঘন্টা ধরে লড়ে যাচ্ছি। এটা সেরকম নয়, এটা হচ্ছে একটা উচ্চতর জায়গায় গিয়ে হঠাৎ করে ইন আ ফ্ল্যাশ ওটা এসে গেল। কবি সাহিত্যিকদের ক্ষেত্রে কত হয়ে থাকে, আজি এ প্রভাতে রবির কর। তাহলে ওই যে সূর্যের আলো আসছে, সেই সঙ্গে সঙ্গে ভেতরে যেন একেবারে আলোর বন্যা এসে অন্ধকারকে সরিয়ে দিচ্ছে, এবং সেখানে জগৎ এসে আলিঙ্গন করতে চাইছে। এতটা ভাব কোথা থেকে এলো? এইটা কখনো তার মনে হচ্ছে না যে আমি এই কাব্য চর্চা করেছিলাম, আমি এই ভেবেছিলাম, এই সাধনা করেছিলাম, তার জন্য এসেছে, তা নয়। হিন্দিতে বলা হয় ছাপ্পার ফাড়কে, যে যেন ছাদ ফুটো করে, ছাদ ভেঙে এসে গেছে একটা আশীর্বাদ, একটা আলো, একটা রিভিলিশন, একটা কৃপা। ধর্মজগতে আমরা আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মকে এখানে তফাৎ করে ভাবছি না, শুদ্ধ ধর্ম যেটি, সেখানে যুগে যুগে সাধক সাধিকা রেডি হয়েছে, যে সাধনা করে জগতের সঙ্গে লড়ে, জগতের আসক্তি কামনা বাসনার সঙ্গে যুক্তি তর্ক বিশ্লেষণ বিচার দিয়ে সংগ্রাম করতে করতে জগৎ জীবনকে একরকমভাবে দেখার দৃষ্টি তৈরি হচ্ছে। এবং এই যে সত্যের অনুসন্ধান, সেই সত্যকে কি পূর্ণরূপে পাওয়া যাচ্ছে না পাওয়া যায়নি, অনেকটা এগোনো গেছে, কিন্তু এখন অনেক পথ যেতে বাকি, কিন্তু পূর্ণ সত্যের এখনো উদ্বোধন হয়নি জীবনে, অনেক রহস্যের সমাধান বাকি। এইবার হঠাৎ করে কখন যে কিভাবে হয়ে যাচ্ছে বলা যায় না, যে তখন চকিতে একটা কোনো অনুভূতি, দর্শন, যেভাবেই হোক না কেন, এইটাতে তার মনে হচ্ছে যে ঈশ্বরের কৃপা, তাকে খুব করে ডেকেছিলাম। কৃপা কথাটা লোকে বলতো না যদি ওই ডাকার ফলে, একটা কিছু চেষ্টার ফলে প্রাপ্ত হয়, তখন সে তো আর কৃপা বলবে না। কিন্তু ওই যেমন বিজ্ঞানীর ক্ষেত্রে বলছেন রিভিলিশন, সামথিং হ্যাজ বিন রিভিলড। তাহলে এটা হঠাৎ করে প্রকাশিত হয়েছে, হঠাৎ করে সেটি মূর্ত হয়ে উঠেছে। এইটা যে বলা হচ্ছে, হঠাৎ করে কিছু একটা আত্মপ্রকাশ করেছে, এইটাকেই বিভিন্ন ভাষায় এরকমভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ঘটনাটি সত্যি। ধর্মক্ষেত্রে হচ্ছে কৃপা। তাহলে এই কৃপাটা তার মানে তুমি যা চেষ্টা করলে তার সঙ্গে এটার কোনো মিল নেই, এটা দিয়ে তুমি জিতে বেরিয়ে গেলে। সেখানে বলা হচ্ছে যে না, ওরকম হতে দেখা যায় না, যে কিছুই সাধনা করেনি অথচ কৃপা পেয়ে গেল।
আর যদি বা পায়, শ্রীরামকৃষ্ণ বলছেন কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ মানে কিন্তু এরকম নয় যে আগের জন্মে অনেক করা ছিল, তাহলে তো এই কার্যকারণের জায়গাটা চলে এলো, যে করা ছিল বলে পেয়েছে, তো এর মধ্যে আবার কৃপা আসছে কি করে? তো সেই কৃপা সিদ্ধ ব্যতিক্রম, কোনো নিয়ম তার ব্যতিক্রম থাকে সাধারণত, এবং অনেকে বলেন যে ব্যতিক্রম দিয়েই নিয়ম প্রমাণিত হয়, যে আচ্ছা এক আধটা ব্যতিক্রম আছে তো তার মানে নিয়মটা ঠিক ঠিক আছে। এই কৃপা দেখা যাচ্ছে যে এমনিতে কারোর হঠাৎ করে এলো সেটা ছেড়ে দাও, একেবারে ব্যতিক্রম। কিন্তু যিনি কিনা সাধন করছেন, সংগ্রাম করছেন, তারও একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে ওই সাধন সংগ্রাম প্রচেষ্টা তার সঙ্গে হিসেবে মিলবে না, তুল্য হিসেবে মিলবে না, এমন কিছু প্রাপ্ত হচ্ছেন। এবং তিনি বলছেন যে এই যে কোথা থেকে এলো, এটা একটা দৈবিক কৃপা। এতদূর পর্যন্ত যে সাধক সাধিকা মহাজন সিদ্ধ পুরুষ তারা বলছেন ওই কৃপাটা না হলে হয় না। কৃপা একটা অদ্ভুত ব্যাপার, ওটা যখন আসে তখন আসে। কৃপাটা কোনো আইনের মধ্যে, কোনো নিয়মের মধ্যে সেটাকে ফেলে ওটাকে একটা ক্লোজড ফর্মে ফর্মালাইজ করা যায় না। সেই কারণেই শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি এগুলো শেখাচ্ছেন। তিনি বলছেন ঈশ্বরের শরণাগত হলে কর্মক্ষয় হয়। তাহলে এটা একটা জায়গা যে ঈশ্বরের শরণাগত যখন হচ্ছে তখন কর্মক্ষয় হয়ে যায়, এবং সেই কর্মক্ষয় যে কিভাবে হয় সেটা আর হিসেবে মেলানো যায় না। সুতরাং এটাই একটা জায়গা যেখানে ওই কজাল ইউনিভার্স সেইটা বাধিত হয়ে যাচ্ছে, সেটার যেন ব্যতিক্রম হচ্ছে, এবং সত্যি সত্যি ব্যতিক্রম হচ্ছে, যে ওই কার্য এবং কারণ মিলবে না। ঈশ্বরের শরণাগত হয়েছ বলেই এই যে এতটা কর্মক্ষয় হয়ে গেল, তুমি তত্তর করে এগিয়ে গেলে, ওটা ঠিক পারবে না। যে ঈশ্বরের শরণাগত হয়েছে, তাকে মন দিয়ে ডেকেছ, কিন্তু তার জন্য এতটা দরজা খুলে গেল, এতটা রাস্তা দৃশ্যমান হলো, এতটা আলো ভেতরে চলে এলো। তো শ্রীরামকৃষ্ণ ওইটা উদাহরণ হিসেবে দিলেন, দিয়ে বললেন ঈশ্বরের শরণাগত হলে কর্মক্ষয় হয়। তারপরেই বলছেন যে ওর সঙ্গে সরাসরি যদি আসো না, সরাসরি যদি ওর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, তাহলে ওই শেখানো বুলিগুলো আর বলতে ভালো লাগবে না। কোনটা? ওই যে তাঁর কি কৃপা করবার শক্তি আছে। এবং শ্রীরামকৃষ্ণ নিজে বললেন যে পণ্ডিতদের মত যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে। এইগুলো দেখবে যে হ্যাঁ প্রথম প্রথম এগুলো ঠিক আছে একটুখানি, কিন্তু তারপরে দেখবে এর আনাচে কানাচে অসম্পূর্ণতা আছে, এবং সেই অসম্পূর্ণতাগুলো যখন দূর হয়ে যাবে, তোমার যখন প্রত্যক্ষ সেই পরম সত্তার সঙ্গে যোগাযোগ হবে, যোগাযোগ স্থাপিত হবে, তখন দেখবে কি অমিত আনন্দ হবে। আমার নিজের জীবনের কথা বলি এইবার। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন, কি বলছেন, যে ঈশ্বরের প্রতি ভক্তিটা দরকার, এবং ভক্তি হলে তখন এই ভেতরের যে খাঁচখোঁচ এবং সেখানে যে অসম্পূর্ণতাগুলো চিন্তার মধ্যে আছে, ওগুলোর মধ্যে ওপরে অপূর্বভাবে প্রলেপ পড়ে যায়। প্রলেপ মানে সমাধানের প্রলেপ পড়ে যায়। এই সমাধানের প্রলেপটা পড়বে যদি তার খুব কাছাকাছি যাও। তার আগে সেরিব্রাল এক্সারসাইজের দ্বারা মগজ খাটিয়ে তুমি খুব সুবিধে করতে পারবে না। মগজ খাটিয়ে অনেক দূর পর্যন্ত এগো, সেটা ভালো, কিন্তু তারপরের যেটা, ওই মগজ খাটিয়ে যাওয়ার পরেও যে ফাঁক ফোকরগুলো, ফাটলগুলো থেকে যাবে ভাবনা চিন্তা এবং সত্যের মধ্যে, সেইগুলো সুন্দরভাবে ফিল্ড আপ হয়ে যাবে যেই কিনা তুমি তার দিকে এগোবার চেষ্টা করবে, এবং সেটা একটা ভক্তি ভালোবাসা নিয়ে। এই যে ভক্তি ভালোবাসা, তাহলে একদিকে ছিল যুক্তি, আর এই ভক্তি ভালোবাসার যে প্রসঙ্গটা আসছে, এটা কোথা থেকে আসবে? যুক্তির তো ট্রেনিং বোঝা যায় যে ছোট বয়স থেকে কেউ অঙ্ক শিখছেন, কেউ লজিক শিখছেন, কেউ নানান ধরনের রিজনিং শিখছেন, কীরকমভাবে ভাবনা চিন্তা করতে হয়, এই সবগুলোর দ্বারা তো এই যুক্তির জায়গাটা শানিত হয়। কিন্তু ভক্তির জায়গাটা জানো, ভক্তিটা একটা অদ্ভুত ব্যাপার। ওই ভক্তি দিয়েই সমাধান হয়ে যাবে, শ্রীরামকৃষ্ণ এটা শেখাচ্ছেন। কিন্তু ভক্তির জায়গাটা আসতে হয়, এবং যার উপরে ভক্তি তার কাছেই প্রার্থনা করে নিতে হয়। এটা একটা অপূর্ব ব্যাপার, যে যাকে দেখতে হবে। এখন চশমা আমরা নানা রকমের ব্যবহার করি, যে চশমাটা ব্যবহার করলে হ্যাঁ সব জিনিস মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাই বলে কি চশমা ব্যবহার করলে লোকে বলবে যে একদম ঠিক জন্ম থেকে যেরকম দৃষ্টি লোকের থাকে সেই রকম দৃষ্টি এসে যাবে। আচ্ছা বেশ, ধরা গেল জন্ম থেকে ঠিক দৃষ্টি ছিল, চশমা পরে হলো, কিন্তু তাও খুব ছোট্ট একটা জিনিস, সেটাও যার কিনা স্বাভাবিক চোখ রয়েছে বা যার চশমা নিয়ে স্বাভাবিক, দেখতে পাচ্ছে না। তখন বলছে আরে এত ছোট দেখবে কি করে, একটা ম্যাগনিফাইং গ্লাস আনলে ওটা দেখতে পাওয়া গেল। তাহলে দেখার জন্য ওই রকম। আবার যখন আকাশের তারা দেখতে হবে, তখন হয়তো বললে এটা টেলিস্কোপ, দূরবীক্ষণ, এটা অনুবীক্ষণ আর ওটা দূরবীক্ষণ যন্ত্র, সেটা নিয়ে এসো তবে দেখতে পাবে। এরকম ঠিক আছে, তাহলে কত রকম লাগবে রে বাবা? তার উত্তর হচ্ছে হ্যাঁ সাধারণ জীবনে তোমার ওই এমনি চোখ বা চশমা দিয়ে চলে যাবে।
আর তুমি যদি লেখাপড়ার কাজ করো, তুমি যদি জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করো, তাহলে আরও কিছু 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 লাগবে। এইবার সেই কিছু কিছুগুলো হলে ওইগুলো দেখতে পাওয়া যাবে। যদি তোমার টেলিস্কোপ থাকে তাহলে ওই আকাশের তারা প্রভৃতি দেখতে পাবে। ঈশ্বরকে দেখবার জন্যে, ঈশ্বরকে অনুভব করবার জন্যে, ঈশ্বরের উপলব্ধির জন্যও আরেকটা কিছু চাই। এইবার টেলিস্কোপ যে চাই, টেলিস্কোপটা পাবে কোত্থেকে? আরে বাবা, সে টেলিস্কোপ কারা তৈরি করছেন তাদের সঙ্গে যোগাযোগ করো, করে পেমেন্ট করো। সে অনলাইন করবে কি ক্যাশে করবে কি কি করবে সেইভাবে করো। টেলিস্কোপ কি হাটে মাঠে কিনতে পাওয়া যাবে? তবে হ্যাঁ, মাইক্রোস্কোপ হয়তো কিনতে পাবে, অনুবীক্ষণ যন্ত্র সে দেখো কোথায় পাওয়া যায়। তুমি নেট ফেট সার্চ করো, দোকানে যাও, এসব করে টোরে দেখো না বাবা। তো এগুলো সেখান থেকে আছে। যখন কিনা টেলিস্কোপটাকে কিনে নিয়ে এলো, হয়তো কোথাও একটা সেটাকে স্থাপন করা হলো, বা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে ঘরের মধ্যে চলে এলো, তখন সেটা দিয়ে ওইটি দেখতে পাওয়া যাবে। কোনটা? অন্য জিনিসকে, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, তার জন্য ওই অনুবীক্ষণ যন্ত্র। তো অনুবীক্ষণ যন্ত্র কিনে এনেছো এক জায়গা থেকে, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটা তোমার ঘরের মধ্যে আছে। এবার চোখের সামনে ওই যন্ত্রটা ধরো, তুমি দেখতে পাবে। ঈশ্বরের ক্ষেত্রে হচ্ছে কি, তাকে উপলব্ধি করবার জন্য যে ভক্তি, সেই যে যন্ত্রটা, সেই যে উপায়টা, সেটা পাওয়া যাবে তাঁর কাছ থেকেই। তিনি দিলে তবে সেটা পাওয়া যায়। এবং তাকে দেখবার জন্য যেটা, তাকে উপলব্ধি করবার জন্য যেটা, তাকে অনুভব করবার জন্য যেটা, সেটা তিনিই দিতে পারেন। কি সুন্দর একটা ধারণা এবং কি সুন্দর সত্য! শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন যে তাঁর কাছ থেকেই চেয়ে নিতে হয়। এটা খামোখা তার কাছ থেকে চাইতে যাবে কেন লোকে? সেটা হচ্ছে যার ওই দিকে মতি হয়েছে। এই যে নন্দ বসু সব ছবি টবি রেখেছেন, কিন্তু তুমি কি কেবলই ছবি? ওটা কি মনের মধ্যে আসবে না? তা ওই খুব দোরগোড়ায় দাঁড়িয়ে আছো বাবা। তাহলে মনের মধ্যে আসতে গেলে ওই যে সুন্দর সুন্দর ছবিগুলি রেখেছো, আগের দিনকে আমরা শুনেছি, সেই যাকে তোমার পছন্দ, যাকে তোমার ইষ্ট বলে মনে হয়, তোমার অভীষ্ট যিনি, তার কাছেই না একটু চেয়ে নাও। ওই ছবিটা এমনি চোখ দিয়ে দেখতে পাবে, আর ছবির মধ্যে যিনি আছেন তাকে পাওয়ার জন্য যেটা দরকার, সেই জন্য তাঁর কাছে চেয়ে নিতে হবে। আমি চেয়েছিলাম তো, শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটি এখন আসছে। বলছেন, আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এই যেন মনে হচ্ছে তানপুরা বাজছে, কি সেতার বাজছে, এবং সেটি ঈশ্বরীয় নন্দন কাননে। যদিও এখানে বাগবাজারে নন্দ বসুর বাড়িতে নন্দ বসু আর ওই নন্দন কানন, সেইখানে যেন ঈশ্বরীয় সঙ্গীত ধ্বনিত হচ্ছে। এই শব্দ হয়েছে, হয়েছে, হচ্ছে এবং হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ নিত্য উপস্থিত রয়েছেন, এবং আমরা তাঁরই কণ্ঠস্বর শ্রবণ করছি কথামৃতের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম। এই যে ফুল, যে ফুলটি যে মায়ের কাছে নিবেদন করছেন, সেই ফুলের সঙ্গে এই রকম ফুলের মতো ভাব, যে মা, এই ফুল দিচ্ছি মানে কি জানো? এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, এর মধ্যে দিয়ে আমি নিবেদন করছি। আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। তাহলে এই পাপ পুণ্যের যে বোধ, এটা মা আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছে। কিরকম? ওই যে পাপ আর পুণ্য, প্রথম প্রথম ওগুলো মানুষের জীবনে দরকার লাগে, কিন্তু তারপরে এই যে বলে পুণ্য হয়। কিসে পুণ্য হয়? বললে অমুক জায়গায় একবার ঘুরে আসতে হয়, অমুক তীর্থে একবার যেতে হয়, তাহলে পুণ্য হয়। তুমি হিন্দুর ছেলে আর অমুক তীর্থে যাওনি, ওইখানে যেতে হয়। আচ্ছা, এরকম বলল। তারপর আরও বলল যে এইটা করলে পুণ্য হয়, অমুককে অমুক জিনিস দিলে পুণ্য হয়, পশু পাখিদের এরকম দিলে পুণ্য হয়, পাখিকে জল খাওয়ালে পুণ্য হয়। তো এই কাজগুলো তো ভালো। তো
এইবার যদি কেউ ভাবেন যে এইটার মধ্যে দিয়ে তার জীবনটা চলছে, তাহলে একটা জায়গায় এসে অসুবিধে হতে পারে। সেটা হচ্ছে ওই যে পুণ্য হয় আর কিসে কিসে পাপ হয়, তাহলে সারা জীবন এই পাপ পুণ্য এবং পাপেরও তো নানান রকম আছে। যখন কোনো গর্হিত কাজ করা হচ্ছে, লোকে বলে এরকম করো না, এতগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা পাপ হবে। তাহলে এই পাপের বোধটা কি খারাপ নাকি? না, তা কেন, পাপের বোধটা ভালো। কিন্তু যদি আমরা দেখি যে পাপের যে চিন্তা সেটা আরো কত রকমের সঙ্গে আছে, যে ডান হাতে করে খাচ্ছে, যে ডান হাতে খেতেই অভ্যস্ত, বেশিরভাগ মানুষ তাই, কেউ কেউ বাঁ হাতে, তা ডান হাতে যিনি খাচ্ছেন, জলের গ্লাস ছোট বয়সে কত রকম হয়েছে, তো বাঁ হাতে নিতে গেল, বলে এই বাঁ হাতে ধরলি কি? তো সে বলে কেন? বলে আরে দূর, কেন কি বাঁ তক্ক করে, এগুলো পাপ হয়। তো জলের গ্লাস বাঁ হাতে ধরলে পাপ হবে, এটা কিরকম ব্যাপার হলো? তো এইগুলো দেওয়া আছে যে একটা জীবন একটা ছন্দের মধ্যে দিয়ে চলবে, কিন্তু পাপ কথাটা বলে দেওয়া হলো একটু বেশি ভয় দেখানোর জন্যে। তো এই যে পাপের বোধ, তার মধ্যে কতকগুলো হচ্ছে একদম ঠিকঠাক, কতকগুলো ভয় দেখানোর জন্য। পুণ্য, দেবতার শরণাগত হলে পুণ্য হবে, আবার বলছে নাকি অমুক তীর্থে গেলে পুণ্য হবে। তা সবাই কি ওই তীর্থে গেছে নাকি? তাহলে দেবতার শরণাগতটা তো বুঝলাম, কিন্তু ওই তীর্থে দুনিয়ার সমস্ত হিন্দু গেছেন নাকি? যে হিন্দুর বিদেশেই জন্ম, বিদেশেই দেহত্যাগ, তিনি তো এই তীর্থ কোনোদিন চোখেই দেখেননি, তাহলে আর তার সব পুণ্য আর হলো না? তাহলে এই পাপ পুণ্যের যে ধারণাগুলো, তার মধ্যে একটা অংশ হচ্ছে অনাবশ্যক, সুতরাং সেগুলো চাই না। আর যেটা আবশ্যক সেটাও চাই না। সেটা কখন? যখন ওই আবশ্যক জায়গা যেগুলো, সেই জায়গাগুলো পালন করতে করতে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন যখন মনে হচ্ছে যে যার জন্য করছি তাকে আর না দেখলে থাকতে পারা যাচ্ছে না। এইটা হচ্ছে সেই জায়গাতে গিয়ে এই অবস্থাটা হচ্ছে, সেই জায়গাতে গিয়ে এটা হচ্ছে যে এবার তাকে দেখতে চাই যার জন্য এইরকম করা। তো এটা তো মানুষের জীবনে কত সময় এসে উপস্থিত হয় যে এই জন্য করছি। যখন কেউ সমুদ্রে হয়তো যাচ্ছেন বেড়াতে, সমুদ্রের কাছে পুরীতে যাচ্ছেন প্রথমবার ধরা যাক, বা পরবর্তীকালে এবার গেছেন, গিয়ে স্টেশনে নেমেছেন, স্টেশনে নেমে সে রিক্সায় করে যাচ্ছেন, করতে করতে এত সুন্দর একটা হাওয়া আসছে, লোকে বলে এবার দেখলি হাওয়াটা চেঞ্জ হয়ে গেল, এই হচ্ছে সমুদ্রের হাওয়া। বলে তাই তো, রিক্সা করে যাচ্ছেন কি অটোতে করে যাচ্ছেন, যাওয়া গাড়ি, বলে সমুদ্রের হাওয়া। তখন মন আকুলি বিকুলি করছে যে কখন সমুদ্র দেখবো, কখন সমুদ্র দেখবো। তখন ওইটার জন্য খুব ব্যস্ত হচ্ছেন, তখন আর রাস্তাঘাট, লোকজন, অন্য গাড়ি ঘোড়া কিচ্ছু মাথার মধ্যে আসছে না, ওইটা দেখতে চাইছেন। তেমনি এই পাপ পুণ্যের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, পাপগুলো বর্জন করে পুণ্যগুলোর দিকে সচেতন থেকে যেতে যেতে যেই ক্রমশ ঈশ্বরীয় ভাব একটা দৃশ্যমান হতে আরম্ভ করেছে, উপলব্ধির মধ্যে আসতে আরম্ভ করেছে, তখন হচ্ছে যে ওগো আমি তোমাকে চাই। আর এই পাপ পুণ্যের চিন্তার একটা বন্ধন আছে, প্রত্যেক মুহূর্তে ঘাড় ঘোরাতে গেলেও মনে হচ্ছে যে আরে এটা পাপ হবে না তো, এটা পুণ্য হবে কি, এরকম একটা যে জায়গা, সেটাকে তখন বন্ধন বলে মনে হচ্ছে। তখন বন্ধন বলে মনে হচ্ছে যে ওগুলোর জন্য যদি এতটা সময় দিই, তাহলে এই যে তোমার জন্য। আর যখন সেই সমুদ্রে গিয়ে উপস্থিত হয়েছে, তখন যদি কেউ জিপিএস খুলে দেখাতে যায় যে এই দেখ আমরা এই জায়গায় আছি, বলে দূর রাখ তোর জিপিএস, বলে সে হাঁ করে সমুদ্রের দিকে, আর সেই ঢেউ তৈরি হওয়া, ঢেউ ভাঙা, ওই অনন্তের হাতছানি ওই দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে। রাত্রির হয়ে গেছে, তারপর গার্ডরা এসে বলছে এবার উঠে পড়ুন, উঠে পড়ুন, এরকম। তখন আর তার অন্য কোনো দিকে মন থাকছে না, ওই যখন ঈশ্বর সান্নিধ্যে এসে যাচ্ছে, সেই পরমার্থের সান্নিধ্যে, সেই সচ্চিদানন্দ সাগরের সান্নিধ্যে, যেভাবে ভাবা যাক, তার কাছাকাছি যখন এসে যাচ্ছে, তখন আর ভাবছে যে অন্য হিসেব নিকেশ কিচ্ছু নয়। এটি একটি। আরেকটি হচ্ছে যে তাহলে পাপ পুণ্যের যে বোধটোধগুলো যদি চলে যায়, তাহলে এই লোকটা আবার পাপ করে ফেলবে না তো? এতদিন ঠিক ঠিক মেনে চললো, এখন সমুদ্রের কাছে এসে বিহ্বল হয়ে গেল, পাপ পুণ্যের ধারণাই যদি চলে যায়। তার উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন এটা, যে না গো, তাকে যদি কেউ প্রাপ্ত হয় তাহলে আর তার দ্বারা খারাপ কাজ হবে না, সাধা পা বেচালে পড়ে না। তো ওইখানে গিয়ে কি অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ আনছেন এই জীবন সত্যকে, এই অধ্যাত্ম সত্যকে, যে আর সাদা পাপ বেচালে পড়বে না। সেই জন্যে তার আর ওই পাপ পুণ্যের অত হিসেব নিকেশ ওইগুলো ভাবতে হবে না। তার দ্বারা এমন কিছু হবে না যে সমাজ বলবে যে গেল 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 রব উঠলো।
এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন, এইখানে বলছেন একটা ফুল হাতে। তাহলে মা ভবতারিণীর গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণ, সাধকোত্তম শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, মানব জীবন ধন্যকারী শ্রীরামকৃষ্ণ একটি ফুল হাতে দণ্ডায়মান রয়েছেন। পাতলা পাতলা চেহারা, খুব মোটা সোটা নন, রোগা রোগা চেহারার শ্রীরামকৃষ্ণ। তিনি সেই সাধারণ দেহধারী শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ অমর্ত্য লোকের সন্ধান দিচ্ছেন যখন একটি ফুল হাতে মার কাছে দাঁড়িয়ে আছেন। মা ভবতারিণীর সেই উজ্জ্বল, মনোমুগ্ধকারী, পবিত্রতা আনয়নকারী ভুবন মোহিনী রূপের সামনে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ, যার দর্শনে মানুষের মনের সমস্ত কালিমা নিমেষে দূরীভূত হয়। তিনি পুষ্পহস্তে মায়ের সঙ্গে সাধারণ বাংলায় মা ছেলের যেমন কথা হয় সেই রকমভাবে বলছেন। অসাধারণ অধ্যাত্ম গভীরতা যার মধ্যে নিহিত রয়েছে। বলছেন, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। সমুদ্রের হাওয়া আরও পেতে চাইছি, কেউ যেন আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে না যায়। তাহলে পুরীর সমুদ্রের প্রসঙ্গ হতে হতে আমরা অধ্যাত্ম সমুদ্রের দিকে চলে আসছি, যে কেউ যেন এই সমুদ্রের সান্নিধ্য থেকে, এই সমুদ্রের উপলব্ধি থেকে আমাকে সরিয়ে নিয়ে না যায়, সেইটার তুমি ব্যবস্থা করে দাও। ওই যে শুদ্ধা ভক্তি, ওটা দিয়েই আমি তোমাকে আস্বাদন করতে পারি। তাহলে ওই যে শুদ্ধা ভক্তি দাও, তাহলে সমুদ্রের কাছ থেকে আমাকে সরিও না। সরিও না মানে আমার ওই যে অনুভব, আমার ওই যে দর্শন, ওখান থেকে আমাকে সরিয়ে দিও না। তাহলে এই অনুভব দর্শন যেটা দিয়ে হচ্ছে সেইটা আমাকে আরো আরো দাও, শুদ্ধা ভক্তি দাও। তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার যে শুদ্ধা ভক্তি থাকলে তাকে অনুভব করা যায়, আর সেই শুদ্ধা ভক্তি তার কাছ থেকেই পাওয়া যায়। তাহলে তার কাছ থেকে যে পাওয়া যাবে সেটা তার প্রতি একটা অনুরাগ থাকলে হবে। তো তার উত্তর হচ্ছে, বাবা চলো না, এই দুটো একসঙ্গেই হয়। অর্থাৎ যার কিছুটা মাত্র মন এসেছে, সবটা মন দিতে পারেনি, বাকি মনটা অন্য কত জিনিসে কেড়ে কুড়ে নিয়ে যাচ্ছে। বড় করুণ অবস্থা। এই দিকটা ধরে টানে, ও দিকটা ধরে টানে, নানান রকম ভাবে টানছে, কিন্তু একটু মন ভগবানের দিকে আছে। ব্যাস ওইটাকে পুরোপুরি ব্যবহার করো, করে তার কাছে শুদ্ধা ভক্তি চেয়ে নাও। আর যখন তিনি ওটা দেবেন, তখন এই অন্যদের টানাটানিগুলো সমস্ত কমে যাবে। তারা টানাটানি করতেই পারবে না। ওইটা দিয়েই তুমি যার কাছে চেয়েছিলে তাকে আরো বেশি করে প্রাণ ভরে উপভোগ করতে পারবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটি ফুল নিয়ে এটি তিনি করেছেন। আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও। কি অপূর্ব! এই শুদ্ধা ভক্তির মাধুর্য দেখাচ্ছেন তিনি। যখন ওই অবস্থায় মানুষ উপনীত হচ্ছেন, তখন হচ্ছে, বাবা এবার চেয়ে নাও, চেয়ে নাও, আর নিজের বুদ্ধি দিয়ে বেশি এগুতে পারবে না। সুতরাং ওই শুদ্ধা ভক্তি যেই সুযোগ হয়েছে, যেই মনের মধ্যে ওটা এসেছে, তখনই ওকে দেখবার জন্য যে টেলিস্কোপ, যে মাইক্রোস্কোপ, সেইটা চেয়ে নাও। এক কথায় বলতে গেলে সেই শুদ্ধা ভক্তি চেয়ে নাও। আর মনের মধ্যে অন্য যেগুলো চলে আসে না, দ্বন্দ্ব উপস্থাপিত করে, দ্বন্দ্বকে টেনে টেনে নিয়ে আসে, সেগুলো সব মায়ের কাছে দিয়ে দাও। ওগুলো মায়ের কাছ থেকেই এসছে। তো শ্রীরামকৃষ্ণ এর পরে বলছেন, শেখাচ্ছেন তার ওই প্রার্থনা সূত্রে, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। আবারও আমরা ভাবছি যে প্রথম প্রথম ভালো এবং মন্দের তফাৎ তো করতে হয়। মন্দ লোক, ভালো লোক, ভালো জায়গা, মন্দ জায়গা, এরকম ভাবে তফাৎ করতে হয়। কিন্তু করতে 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 দেখা যায় যে আরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বুদ্ধিবৃত্তি আরো পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে না, এটা তো ঠিক ওরকম নয়। মন্দ যাকে বলা হচ্ছে তার মধ্যেও তো ভালো আছে। তাহলে প্রথমে লোকে বলেছে যে ও মন্দ লোক, ওর ধারে কাছে যাস না, বাজে লোক। সেটা প্রথম প্রথম দরকার। যে বাচ্চা ছেলে বা মেয়ে, সে বুঝতে পারবে না, তার ক্ষতি হয়ে যেতে পারে। সে এখনো নিজের পায়ে দাঁড়াতে শেখেনি যথার্থভাবে।
কিন্তু যখন নিজের পায়ে দাঁড়াচ্ছে যে না ওই লোকটি ক্ষতি করবে আমার, তার কোনো ক্ষমতা নেই, তখন জীবনের মধ্য থেকে অন্য ব্যঞ্জনা পরিস্ফুট হচ্ছে, অন্য পাপড়িগুলো খুলতে আরম্ভ করছে অন্তর্নিহিত পুষ্পের। সেটি কি? সেটি হচ্ছে যে মন্দ যাকে বলা হয়েছে তার মধ্যেও ভালো দেখতে আরম্ভ করছে। কিন্তু সেটা যদি ছোট বয়সে বলা হতো তাহলে ক্ষতি হয়ে যেত। ছোট বয়সে অভিভাবক অভিভাবিকা যা বলেছেন ব্যাস ওইটা তখন দরকার ছিল। কিন্তু বড় বয়সে ইনি যখন দেখছেন, এমনকি দরকার হলে তিনি অভিভাবক অভিভাবিকার কাছেও এটা উপস্থাপন করতে পারেন, যার ওটা দেখবার দৃষ্টি খুলছে, তিনি দেখছেন যে মন্দ যাকে বলা হয়েছিল তার মধ্যেও ভালো আছে। শ্রী শ্রী মা বলছেন যে মন্দ সবাই বলতে পারে, কিন্তু তার মধ্যে ভালো দেখতে পারে কজন? শ্রী শ্রী মা নিজে দেখছেন যে সতেরো মা অসতেরো মা। অসতেরো মা বলছেন কেন? তার মানে অসৎকেও তিনি সতে পরিণত করবেন। তো দোষান অশেষান সাগরী কারোশি, তো অসৎকে সতে পরিণত করলেন কি করে? সম্ভাবনা ছিল। তা এইটাই তো মা দেখাচ্ছেন যে শুধু মায়ের করস্পর্শেই যে হচ্ছে তা নয়। এই যে বললেন যে ভালোটাও দেখতে হয়, তো এই যে ভালোটা তার মধ্যে আছে এটা যখন কেউ দেখতে পাচ্ছেন, তার জীবনে যখন সৌভাগ্য হচ্ছে, তখন জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে, এবং গুলিয়ে যাওয়াটা ভালো। সেটা কিরকম? যে ওই যে মন্দ বলে যাকে ভাবা হচ্ছিল এত বয়স পর্যন্ত, আরে সে তো পুরোপুরি মন্দ নয়, তার মধ্যে ভালো রয়েছে, তার মধ্যে ভালো রয়েছে। এইটা যখন দেখতে আরম্ভ করছে তখন গুলিয়ে মুলিয়ে যাচ্ছে। সুতরাং কোনটা ভালো কোনটা মন্দ এটার তফাৎ হয়ে যাচ্ছে, আর সেটা যুগে যুগে পরিবর্তিত হচ্ছে। তো হার্টের পেশেন্টের জন্য কোন ধরনের অয়েল ভালো, কুকিং মিডিয়াম কোনটা ভালো, এই নিয়ে কত রকমের মত পরিবর্তন হয়েছে। এই মুহূর্তেও যদি সার্চ করা যায় তাহলে দেখা যাবে যে বিভিন্ন রকমের মত আসছে। তাহলে কি এই তেলটা খাবো না ওই তেলটা খাবো? আর লোকে বলে উফ বাবা রে পারি না, আজকে এটা ভালো বলে তো ওটা খারাপ বলে। হু ইজ সেইং? তো ভাইরাস নিয়ে লোকে বলছে যে হু ইজ সেইং, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আর কেউ কেউ বলছে হু ইজ সেইং। আরে বাবা দূর, দুদিন অন্তর অন্তর মত বদলাচ্ছে। তাহলে হু ইজ সেইং অ্যান্ড হোয়াট ইজ বিং সেইড, এগুলো তফাৎ হয়ে যাচ্ছে, যে কোনটা যে ভালো বুঝতে পারছি না। তো এই ভালোর জায়গাটা তো নানান রকম হচ্ছে, লোকে বলে আপেক্ষিক। ওরে বাবারে, এইসব করতে গিয়ে মগজ তো বোঝাই হয়ে গেল। তাহলে ভালো মন্দের বোধটা যেমন প্রথম অবস্থায় দরকার, তা না হলে জীবনের পথে এগোনো যাবে না। তারপর একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে ভালো মন্দগুলো বড্ড আপেক্ষিক, এবং তারপরে কিন্তু বলা হচ্ছে না যে দু হাতে তাহলে ভালো মন্দ সব মিশিয়ে দাও, তা বলা হচ্ছে না। কিন্তু ভালো মন্দের জায়গাগুলো আপেক্ষিক এটা বোঝা যাচ্ছে, এবং এটা মগজের মধ্যে এবং ভাবনা চিন্তার মধ্যে অনেকটা স্থান অধিকার করে নিয়েছে। তো তাতে অসুবিধে কি? যেন তাতে অসুবিধে হচ্ছে যে ফ্রি স্পেস পাচ্ছি না, হার্ড ডিস্ক ভর্তি হয়ে গেছে কিসের জন্য? এই সবের জন্য। তাহলে ফ্রি স্পেসটা দরকার কিসের জন্য? দরকার হচ্ছে তার জন্য, যিনি এই ভালো মন্দ, এই আপেক্ষিক ভালো মন্দ বোধের ঊর্ধ্বে এমন কিছু যা কখনো পরিবর্তিত হয় না, চিরন্তন, আর এটি পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে। সেই জন্যে এই পরিবর্তনশীল জগতের যে ডেটা, সেইটা হার্ড ডিস্ককে পুরোপুরি যখন ভর্তি করে ফেলছিল, তখন সেই পুরো ডেটাটা একটি পুষ্পের মতো গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করে দিচ্ছেন যে হার্ড ডিস্ক ইজ ক্লিয়ার। এইখানে মা, আমি তোমার প্রতি যে শুদ্ধা ভক্তি সেটি নিতে চাই, সেটি দিয়ে পরিপূর্ণ করতে চাই, আমার আর ওটা দরকার নেই। আর ওটা মায়ের পাদপদ্মে দেওয়া কেন? তার কারণ হচ্ছে ওই যে একটু আগে বলা হলো যে পাপ পুণ্যের বোধ, তেমনি ভালো মন্দের বোধ, এগুলো তো সবই মায়ের কাছ থেকে এসেছে। এগুলোই তো, কারণ মা ছাড়া তো এই জগতের মধ্যে কিছু নেই। সুতরাং বস্তুর সম্পর্কিত ভাবগুলো সবগুলো তার কাছ থেকেই তো এসছে। তো এইগুলো তার কাছেই দিয়ে দিলাম, সমর্পণ করে দিলাম, খুব শ্রদ্ধার সঙ্গে সমর্পণ করে দিলাম যে তুমি এই ভাবগুলো দিয়েছ, এই ভাবগুলো তোমার কাছে দিয়ে দিলাম। কিন্তু আমি এমনি খালি হাতে যাব না, আমি চাইছি সেখানে, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি জোর করছি। শ্রীরামকৃষ্ণ এইভাবেই শিখিয়েছেন যে আমি শুদ্ধা ভক্তি চাইছি। আর ওই ফুলের সঙ্গে, ওই যে ফুল যখন নিবেদন করা হয় একটু চন্দনে চর্চিত করে চন্দন মাখিয়ে নিয়ে দেওয়া হয়। তো শ্রীরামকৃষ্ণ এই যে পুষ্প, সেটি কিসের সঙ্গে মাখানো হচ্ছে? এই ভাবের সঙ্গে মাখানো হচ্ছে, যে এর সঙ্গেই
পাপ পুণ্যের বোধ, এর সঙ্গেই ভালো মন্দের বোধ। তাহলে ওই ফুলটিকে যেন এই এই জায়গায় স্পর্শ করিয়ে নেওয়া হচ্ছে, আর একটু আছে, তারপরে নিবেদন করা হবে। তো শ্রীরামকৃষ্ণ এই অলৌক সামান্য আরাধনার জগতে আমাদের আহ্বান জানাচ্ছেন। বলছেন মায়ের কাছে যা তিনি নিবেদন করেছেন সেটি চলছে, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। তো এই যে বললেন এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এটাও সেই ওই পাপ পুণ্যের মতো। লোকে বলে এটা করিস না, এটা অধর্ম হবে, হ্যাঁ, আবার ধর্ম। তাহলে প্রথম প্রথম ধর্ম অধর্ম মেনে চলতে হয়, কিন্তু তারপরে আর ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আর নয়। তিনি ধর্মাধর্মের পার, আর হচ্ছে ওইটি যে তাই বলে কি তাহলে তুমি এখন অধর্মও করবে আর সেটাকে ধর্ম বলে চালিয়ে দেবে, তা নয়। তাকে প্রাপ্ত হলে শুদ্ধা ভক্তি, তার মাধ্যমে তাকে দর্শন অনুভূতি এইসব যখন ঠিক ঠিক হবে, তখন অধর্ম হবে না, একে দিয়ে কোনো খারাপ কিছু হবে না গো। সেইটাই শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন এবং তিনি সেই বাণী প্রদান করেছেন। তো সেই তিনিই শেখাচ্ছেন এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমি ধর্মাধর্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। গানে আছে, শ্যামা সঙ্গীতে শ্রীরামকৃষ্ণ সেটির উল্লেখ করেছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, রামপ্রসাদ সেনের গানে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তাহলে যে ধর্মাধর্ম, যে ধর্ম এবং অধর্মের যে বোধ, আমি আর তার মধ্যে নেই। কালী ব্রহ্ম জেনে মর্ম, ওই ব্রহ্ম একদল বলতেন, নিরাকার চৈতন্যের কথা বলতেন, আবার কেউ বলতেন, শুনেছি আমি সেই সব, তারা এখনো বলেন যে মা কালী সব, ওই নিরাকার ব্রহ্মের উপাসনা ওসবে কি মানে আছে, মা কালী তাকে পেতে হবে। আর নিরাকারের যারা, তারা বলছেন যে আরে জগতের যিনি কারণ, তিনি আবার স্ত্রী কি পুরুষ হতে পারেন নাকি, ওই সব যারা বলছে ভালো কিনলো, এইসব যারা বলছে তারা সব ধর্মের লোক। কিন্তু এই দেখো নিজেদের মধ্যে বুঝি বা ঝগড়া লেগে গেল, এরকম তো ছোট বয়স থেকে দেখছি। আর এখন মা আমি তোমাকে পেয়েছি, তোমাকে যে পেয়ে আমি দেখছি যে ওই যে ধর্মাধর্মের যে বোধ, যে কেউ বলছে এটা এরকম করলে ধর্ম হলো না, অধর্ম হলো, এ হলো না হলো, এইটা ওই ধর্মাধর্মের বোধ চলে যাচ্ছে, কারণ আমি তোমাকে পেয়েছি। আর তোমাকে পেয়ে ওই যে দু পাড়ার মধ্যে যে ঝগড়া লেগে থাকতো, সেই ঝগড়ার অপূর্ব উত্তর পাচ্ছি, যে ব্রহ্ম বলে ওরা যাকে বলে আমি তো বুঝি, আর কালী বলে এরা যাকে বলে, মা তোমার কৃপায় দেখছি ওই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু সেটা আমি হাজার একটা কথা বলে বোঝাতে পারছিও না, বোঝাতে চাইছিও না। মা আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। I am not going to be disturbed, and please, for Kali's sake, don't disturb me with dharma dharma anymore. আমার আর মন ওটা নিতে চাইছে না, কারণ সমস্তটার সমাধান হয়ে যাচ্ছে তার কাছে এসে উপনীত হয়ে। ট্রেনের যখন লাইন থাকে, তখন কেউ যখন আবার কোনো একটা বড় জায়গায় যাচ্ছেন, জাংশন স্টেশন, আমরা একটু আগে পুরীর কথা বলছিলাম, পুরী হতে পারে, অন্য জায়গা হতে পারে, বড় বড় জায়গায়, বারাণসী বা বেনারস বা কাশিতে যখন কেউ যাচ্ছেন, ধরা যাক দিনের আলোয় ট্রেন ঢুকছে, সকালবেলায় ট্রেন ঢুকছে, তখন যখন ঢুকছে বাচ্চা ছেলেরা দেখে, বড়রাও দেখে, লাইনের দিকে তাকিয়ে, উড়ে বাবা কত রকমের লাইন, ঘটর 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 করতে করতে ট্রেন যাচ্ছে, এই লাইনটার সঙ্গে ওই লাইনটা মিশে গেল, আবার এটা ছেড়ে ওই লাইনের দিকে চলে গেল, কত রকমের লাইন সমস্ত রয়েছে। আরে বাস দেখতেও তো দারুণ লাগছে, এই লাইন দিয়ে যাচ্ছিলাম, ওমা একটু বাদে দেখলাম ওই লাইনটার সঙ্গে মিশে গেছি আমি, তাহলে আগের লাইনটা কোথায় গেল, এই করতে করতে ঘটর 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 করতে করতে যাচ্ছে, যখন লোকে বলছে এই জংশন আসছে জংশন আসছে। যখন সেই জাংশন চলে এলো, সেই মিটিং পয়েন্টটা চলে এলো, ধরা যাক কাশিতে কেউ গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে প্ল্যাটফর্মে নেমেছেন, তখন কি আনন্দ যে এইবার বেরোতে হবে, এইবারে গিয়ে আচ্ছা আমরা যেখানে থাকবো ওটা বিশ্বনাথ মন্দিরের কতটা দূরে। আর কেউ যদি তখন বলে যে আচ্ছা ওই যে পেছনে যে লাইনগুলো কত রকম আপনার তখন মনে হচ্ছিল না, বা তোমার যখন মনে হচ্ছিল এ লাইন সে লাইন ও লাইন, চলো একটু দেখতে যাবে নাকি, দূর আমি পাগল নাকি যে আবার ওই লাইনের আমি অনুসন্ধান তদন্ত করতে যাব।
কাশি এসে গেছি, চলো 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 বিশ্বনাথ মন্দিরের ওইদিকে যেতে হবে, কোথায় থাকার জায়গা হচ্ছে দেখবো, ওখানে গিয়ে খবর নেবো যে বিশ্বনাথ মন্দির রোজ দর্শন করা যাবে কিনা, কীভাবে কী বৃত্তান্ত। আবার লাইনের কেউ দেখে নাকি, ওই ধর্মাধর্ম সব ছেড়েছি, যে এটা ওটা এটার সঙ্গে ওটা মিশছে, আবার যেন ওটার সঙ্গে এটার দেখার মুখ দেখা দেখি নেই, আবার যেন এরম হচ্ছে ওরম হচ্ছে। ওই যে ধর্মাধর্ম নানান রকমভাবে ক্রিস ক্রস করছে, কখনো মিলছে কখনো মিলছে না, কখনো ঝগড়াঝাঁটি যেন হয়ে যাচ্ছে, ওগুলো ছেড়ে আমি মা তোমার কাছে এসে পৌঁছেছি অ্যাট দ্য জাংশন পয়েন্ট অফ দ্বৈত অ্যান্ড অদ্বৈত। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। আর ওই পেছনের দিকে রেলওয়ে ট্র্যাকগুলোর দিকে আমাকে প্লিজ টেনো না। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং সেখানে বলছেন ওই ফুল হাতে করে, যেন এখানেও ছোঁয়াচ্ছেন যে ধর্মাধর্ম যে জায়গাটাতে রয়েছে ওইখানটাতে ছুঁইয়ে নিলেন, যে এটিও সেই ফুলের সঙ্গে। আর কি বললেন, এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। ওই জ্ঞান অজ্ঞান আবারও সেই রকম আর কি, যে এই জগতের জ্ঞান এবং অজ্ঞান। এখানে কীরকম হয় যে মানুষের 5টা জিনিস জানবার জন্য ব্যস্ত হয়। প্রথম হচ্ছে যে জগতে কত কি জানবার আছে, কুইজের মতো করে, ওই দেশের কোনটা রাজধানী, সেখানকার কোনটা মুদ্রা, ওখানকার রাষ্ট্রনায়ককে, এই একটা সময় পর্যন্ত। তারপর লোকে বললো ঠিক আছে বাবা, চাকরি পেয়ে গেছিস, এখন আর ওইগুলো তো গাঁটতে হবে না, জিকে করতে হবে না, সারা জীবন তুই জিকে করবি নাকি, তো মহা মুশকিল। তো ওই যে লৌকিক জ্ঞান ও একটা উদ্দেশ্য সাধনের জন্য ঠিক আছে চলো, আর একটু জেনে রাখা ভালো, চোখ কান খোলা রাখা ভালো। তাই বলে একবার নিত্য নতুন রোজ আপডেট করতে গেলে ব্যাস আবার ওই হার্ড ডিস্ক ভর্তি হয়ে যাবে, তা ছেড়ে দাও, একটা লেভেলের পর দরকার নেই। তারপরে শাস্ত্রের ক্ষেত্রেও এসে যদি দেখা যায় যে শাস্ত্রীয় জ্ঞান, আপনি কি এইটা পড়েছেন, বলে না, ও তাহলে আপনি ওইটা সম্পর্কে অজ্ঞান না, ওই অমুক ভাষ্য পড়েননি, বলে না, ওই যে অজ্ঞান বলে তো পণ্ডিত মহলে আছে যে ওকে কি বলবো, ওই সব সম্পর্কে উনি অজ্ঞান, উনি এই দিকটার সম্পর্কে চর্চা করেছেন, তখন শুনলে খারাপ লাগে। এইবার যিনি ঈশ্বরের কাছে এগোচ্ছেন, ঈশ্বরকে পেতে চাইছেন, তিনি ভাবছেন যে ওই যে লোকে খাটো করেছে, ছোট করেছে, একটু বক্রভাবে তাকিয়েছে, যে এইগুলো পড়া নেই, এই যে চিন্তা, তার জন্য একটুখানি খারাপ লেগেছে যে হ্যাঁ এই জ্ঞানগুলো আছে, এই শাস্ত্র দেখা আছে, আর এইগুলো দেখা নেই, এইগুলো অজ্ঞান। এই চিন্তাটাও আর রাখতে চাইছি না। আগে চাইতাম যে যেগুলো পড়া হয়নি সেগুলো আস্তে আস্তে পড়ে নিতে হবে, কারোর সাহায্য নিয়ে জেনে নিতে হবে, ধর্মপথে এগুলো কত বড় বড়। কিন্তু এখন যেভাবেই হোক সমুদ্রের কাছাকাছি যখন এসে যাওয়া গেছে, তখন সেই সমুদ্রকে যাতে দু চোখ দিয়ে মন প্রাণ দিয়ে উপভোগ করতে চাই, সেইটার ব্যবস্থা করতে হবে। এবং এইখানে হচ্ছে যে অধ্যাত্ম সমুদ্র, সেটাকে উপলব্ধি করবার জন্য শুদ্ধা ভক্তি। অতএব মা আমাকে সেই শুদ্ধা ভক্তি দাও। আর ওই জ্ঞান অজ্ঞান নিয়ে আমি লোককে কি বলবো, আমি নিজেই তো নিজেকে বড্ড আহত করেছি, ব্যতিব্যস্ত করেছি। তা সেই যে জ্ঞান অজ্ঞান নিয়ে আমার যে ওই ভাবনা চিন্তা, স্বস্তি আশঙ্কা, এগুলো তো সব তোমারই দেওয়া। ওই জায়গাটাতে একটু ফুলটাতে মাখিয়ে নিলাম, যে এই জ্ঞান অজ্ঞানের চিন্তা, এটি দ্বারা ফুলটিকে প্রলিপ্ত করে নিলাম, যে একটু বাদেই মা তোমার শ্রীপাদপদ্মে সমর্পণ করব। এই অসামান্য জায়গায় আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। আর বললেন এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। তাহলে এই যে সূচি অসুচির বোধ, ওইটিও তাহলে অসুচির বোধ নেই মানে কি সারা গায়ে নোংরা মেখে বসে থাকবে না, সেটা হচ্ছে প্রথম অবস্থায়, যে ভালোভাবে জীবনযাপন করতে হবে, হাইজেনিক হতে হবে জীবনযাপন। এই তারপরে এই যে অসুচির যে বোধ, ওটা একটা সময় গিয়ে আবার দেখা যাবে যে ওটা মনের মধ্যে একটা বাধার সৃষ্টি করছে। কারো কারো হচ্ছে যে লোকে বলে সূচিবায়ী হয়ে গেছে, যে সাংঘাতিক রকমের সমস্ত কাজে জল দিয়ে হাত ধুচ্ছে। আরে বাবা, ভাইরাস টাইরাসের জন্য করলে একরকম কি, আরে সে ভাইরাসের ঢের আগে কোথায় কোথায় জল দিয়ে হাত ধুচ্ছে, আরে হাতের চামড়া খারাপ হয়ে যাবে, সূচিবায়ী। আচ্ছা, সেটা ছেড়ে দেওয়া গেল। কিন্তু তা না হলে যেখানে সূচিবায়ী নেই কিন্তু সূচি অসুচির বোধটা আছে, সেখানেও দেখা যাবে যে অসুচির যে বোধ, সেটা প্রথম যেমন ঠিক আছে, কিন্তু তারপরে যখন ব্যক্তি আরও সম্পূর্ণ হয়ে উঠছে, ব্যক্তি আরও যখন গড়ে উঠছেন, তখন পরিপূর্ণ হয়ে উঠছেন, তখন ওই অসুচির বোধটাও না বন্ধনের সৃষ্টি করে।
যে একটা মনের মধ্যে একটা কোনো বস্তু, সেটাকে নিয়ে একটা অসুচির বোধ। যেমন কারুর ধরা গেল যে একজন অসুস্থ, তার সেবা করতে হবে বাড়িতেই। সেবা কথাটা তো বড় হয়ে গেল, যে তার একটু দেখভাল করতে হবে, ঠিক আছে, সেইভাবেই যদি ভাবা যায়। এখন দেখভাল করতে গেলে কি হয়েছে যে ওইটা করবার জন্য তিনি মানুষটা বড্ড অসুবিধার মধ্যে পড়ে আছেন, এই মুহূর্তে টয়লেটে যেতে পারছেন না, ডাক্তার বলছেন যে পরে পারবেন 1 মাস বাদে, এখন যেতে পারছেন না, বিছানাতেই সব। আচ্ছা, তাহলে করতে গেলে তখন ওই অসুচির বোধ যদি থাকে খুব বেশি, সে ব্যক্তি আর ধারে কাছে যাবে না, সে বলবে লোক দিয়ে করাতে হবে। এর দুটো মুশকিল আছে। একটা হচ্ছে যে পয়সা কড়ি লাগতে পারে, অনেক অনেক বেশি পয়সা লাগতে পারে। আরেকটা হচ্ছে যে পয়সা কড়ি যদি নাও থাকে, তাহলে নিজের লোকের জন্য এটা করতে পারবে না। নিজের সন্তানের জন্য লোকে করে তো, কম বয়সী পিতামাতা, যে আগে ওটা ভাবতেই পারতো না, তারপর তো করছে। তার মানে সেই অসুচির যে বোধটা ছিল সেটাকে অতিক্রম করেছে। লোকে যদি বলে না করে তো হাতটা ধুয়ে নিয়েছি, আরে সে তো বুঝলাম, কিন্তু ওই যে ওই ব্যাপারটা হ্যান্ডেল করা, এটা কখনো আগে ভেবেছিলে? ওখান থেকে দৌড়ে 3 মাইল দূরে পালিয়ে যেতে, এখন তো দিব্যি করছো, অ্যান্ড ইটস গুড। ওই যে অসুচির বোধটা ছিল, সেটা একটা বন্ধনের সৃষ্টি করেছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তাহলে ওই যে অসুচির বোধ, ওটা তো একটা প্রতিবন্ধকতা। যিনি নার্সিংয়ে আছেন, তার তো ওই প্রতিবন্ধকতা থাকলে চলবেই না। তিনি খুব হাইজেনিক থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কিন্তু ওই অসুচির বোধের জন্য বেডের কাছে যাবেন না, না না, ছিছি, তাহলে তো নার্সিংয়ের মানেই হয় না। তাহলে এই অসুচির বোধ, ওটাও চলে যেতে হবে। কিন্তু সূচি অসুচি, সূচি অসুচি। আর এর মুশকিল হচ্ছে যে এর সঙ্গে আবার দেবতার দেবভাবকে যুক্ত করে দেওয়া আছে, ধর্মজীবনকে যুক্ত করে দেওয়া আছে। সেটা একটা উদ্দেশ্য নিয়ে যুক্ত করা আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে বেশ একটা ডিসিপ্লিনড, নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন হয়। কীরকম? যখন কেউ মন্দিরে যাচ্ছেন, তখন বলা হচ্ছে যে সূচি বস্ত্র পরিধান করে যাবে। সূচি বস্ত্র মানেটা কি? মানেটা হচ্ছে যে একটা কাঁচা জামার কাপড় পরে যাবে। আচ্ছা, যদি ইস্ত্রি না থাকে, কীরকম একটা ভাঁজ হয়ে আছে, বলে আরে মিনিমাম ইস্ত্রি করো। এখন ইস্ত্রি কেন করতে বলছে, আয়রনিং কেন করতে বলছে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? বলে শাস্ত্রে লেখা নেই, কিন্তু ওই যে বলা যায় না সূচি বস্ত্র পরে যেতে হয়, আর এত বকিও না বাবা, ইস্ত্রি করে নিয়ে তারপর চলো। এই হচ্ছে সূচি অসুচির সঙ্গে ধর্মজীবনকে যুক্ত করে দেওয়া আছে। ওর যদি তখন তাড়াতাড়ি থাকে, আর ওটাকে ওর আলস্য নেই, কিন্তু ওটা ইস্ত্রি করবার মতো সময়ও নেই, ওদিকে আরতি শুরু হয়ে যাবে, তো তখন কেউ ইস্ত্রি করবে? করে টরে গিয়ে দেখলো আরতি মাঝপথে হয়ে গেল, তো মহা মুশকিল। আর ইস্ত্রি না করে নিয়ে গেলে অসুচি, এরকম একটা গোলমাল হবে নাকি? এইটা হচ্ছে যে তখন দেখা যাবে যে এই সূচি অসুচির যে বোধটা, সেটা যে ধর্মজীবনের সঙ্গে যুক্ত করে দেওয়া আছে, ওটা একটা বন্ধন রূপে তখন ভেতরে কষ্ট দেবে, বন্ধনের অনুভব হবে। তার মানে কিন্তু আবারও নয় যে সে অসুচি হয়ে যাবে, সূচি অসুচি দুটোকে মিলিয়ে ফেলবে। কিন্তু অনেক ক্ষেত্র পাওয়া যাবে ভুরি ভুরি, যেখানে বলা হচ্ছে যে এইটা না হলে তুমি দেবস্থানে প্রবেশ করবে, ধর্মজীবনে এটা বাধা হয়ে দাঁড়াবে, অমুক তমুক, এই যেটা বলা হয়েছে, সেইটা তখন বোধটা আস্তে আস্তে কেটে যাবে। ছোট বয়সে ছেলেদের যে সেলুন থেকে এলো, তখন হচ্ছে যে তাকে প্রায় ব্রাত্য বলে মনে করা হতো, যা 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 ওইখানে গিয়ে চান করে, এখানে ভেতরে ঢুকিস না। এখন এটা কেন? এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে যে এখনকার দিনে লোকে বলবে যে নানা রকমের জার্ম আসতে পারে, তো সে তো সোশ্যাল কন্ট্যাক্টে হতে পারে। কিন্তু ছোট বয়সে আগে যেটা ছিল, আগেকার কালে, যে একেবারে ছোঁবো না, আচ্ছা ওই যদি ছুঁয়েই ফেলি, সঙ্গে সঙ্গে জার্ম চলে এলো, তাহলে যিনি কিনা ওখানে বারবারের কাজ করছেন, যিনি, তো তার তো তাহলে একবারে পুরো কন্টামিনেটেড হয়ে যাওয়ার কথা, এবং তাদের আয়ু খুব কম হওয়ার কথা, তা তো হয়নি। তাহলে ওটা হচ্ছে যে ওই শুচিতা, দৈহিক শুচিতা, যে চুল টুল ঝেড়ে করে ভালো করে পরিষ্কার করে স্নান টান করে এসো, চুলের গুঁড়ো যেন না থাকে, ওটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যে এইটা নিয়ে যদি ভেতরে ঢুকিস বিরাট অধর্ম হয়ে যাবে। এই সূচি অসুচি এর সঙ্গে ধর্মকে যুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে জটিলতা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে জটিলতা, একজন ব্যক্তি যখন বুঝে নেবেন যে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু হাইজিনিক পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, তখন হলো ঠিকঠাক। তাহলে তখন তার মানে ওই যে সূচি অসুচির বোধটা, সেখানে কিন্তু তিনি অন্য সমীকরণে চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ ওইটা দেখাচ্ছেন। আবারও স্মরণ করছি তাঁর শ্রীমুখের উক্তি, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তাহলে ঘৃণা থাকলে হবে না। এই যে ঘৃণাটা, এটা কিন্তু লৌকিক অর্থে বলা হচ্ছে। তাহলে এই ঘৃণাটা হচ্ছে কি, যে ওই জিনিসটাতে খুব ঘেন্না লাগে, তাহলে ঘেন্না লাগে, এবং তার সঙ্গে ধর্মকে যুক্ত করা হচ্ছে না, ধর্মের সঙ্গে যোগ নেই। ওটা হাইজিনিক পয়েন্ট অফ ভিউ থেকে, এবং সেটাও আমরা
দেখছিলাম যে হাইজিনিক পয়েন্ট অফ ভিউ থেকে কত জায়গায় যে অসুচি বলে যে বোধ হয়, ওই যে প্রতিবন্ধকতা, সেটাকে মানুষকে ভেদ করতে হয়, নাহলে সমাজ জীবনে সে থাকতে পারবে না। এইটা শ্রীরামকৃষ্ণ সবটা মিলিয়ে বলছেন যে আর এই সূচি অসুচির যে ভেদ, এটা দিয়ে মনকে ভারাক্রান্ত করতে চাই না। মা, আমাকে শুদ্ধা ভক্তি দাও, এই সূচি অসুচি এবং সেটা দিয়ে যেন তোমাকে প্রাপ্তি, যে কাঁচা কাপড়, পাট ভাঙা কাপড়, সেইটা দিয়ে তোমাকে প্রাপ্তি, এই চিন্তাগুলো যেন আমার মধ্যে আর না আসে। এই সূচি অসুচির বোধটাকে যদি দূর করে দাও, ওটা মনের একটা বন্ধন, মনের একটা পাশ, তো সেটাকে তুমি যদি সরিয়ে দাও, আর সরিয়ে দেবে কি জানো মা, এই পুষ্পের সঙ্গে তোমার শ্রীপাদপদ্মে নিবেদন করে দিচ্ছি, দিয়ে আমি ওটা নিয়ে যাব শুদ্ধা ভক্তি। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই শুদ্ধা ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন, আমরা পুনরায় শেখাচ্ছেন, মানে তার জীবনের কথা বলছেন, ক্লাস নেওয়ার মতো করে বলছেন না, জীবনের কথা বলছেন। নন্দ বসুর বাড়িতে নন্দ বসু, পশুপতি বসু এরা রয়েছেন, সেখানে নিজের জীবনের গল্পের মতো করে বলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এবং আমরা দেখছি যে তার মধ্যে দিয়ে কি অপূর্ব ধর্মীয় শোভা বিকীর্ণ হচ্ছে, কি অপূর্ব নন্দন কাননের সুরভি উৎসারিত হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 878 পৃষ্ঠায়, রয়েছি নন্দ বসু মহাশয়ের বাগবাজারের বাটিতে 28 জুলাই 1885 শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র স্বর্গীয় আনন্দপূর্ণ সান্নিধ্যে, তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকের অনুষ্ঠানে আমরা ওই জায়গাটিতেই ছিলাম যেখানে শ্রীরামকৃষ্ণ ওই ঈশ্বর এবং কার্যকারণ সম্পর্কের জায়গাটিতে তার কৃপার প্রসঙ্গ নিয়ে এলেন, ঈশ্বর সন্নিধানের প্রসঙ্গ নিয়ে এলেন, ঈশ্বরীয় সত্তার খুব কাছাকাছি আসার প্রসঙ্গে নিয়ে এলেন, এবং সেইখানেই তিনি ওই পুষ্পহস্তে মায়ের কাছে ওই বিপরীত ভাবগুলি কিভাবে সমর্পণ করে দিয়েছেন এবং বিনিময়ে প্রার্থনা করে নিয়েছেন শুদ্ধা ভক্তি এবং কেবল শুদ্ধা ভক্তি, এই সব যে বিবৃত করলেন, এই সমস্ত বাণী প্রদান করলেন, কি এক স্বর্গ রাজ্যকে আমাদের সামনে উন্মোচন করলেন শ্রীরামকৃষ্ণ, সেই প্রসঙ্গের মধ্যেই রয়েছি। আর সেই প্রসঙ্গটিকেই আমাদের মনে হচ্ছে আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কাছ থেকে পাওয়া আমাদের একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং জীবনের অতীব প্রয়োজনীয় উপহার তথা অসামান্য আশীর্বাদ। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।